তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের ভালোবাসাতে আমিও বেশ ভালোই আছি। তো দেখো, আকাশটা তো পুরো মেঘ করেছে, এদিকে আকাশ পুরো কালো হয়ে আসছে। তো সকালে কিছু জামা কাপড় ধুয়ে দেওয়া হয়েছিল, তো সেগুলোই নিতে আসছি। তো এদিকে প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছিলো, হাওয়াতে জামা কাপড় সব উড়ে পড়ে যাচ্ছিলো, কোনো জামা কাপড়ই রশিতে থাকছিল না। তো সেই জন্য জামা কাপড়গুলো এবার তুলে নিচ্ছি। তো এদিকে মাও বাড়িতে নেই, তো বারবার করে ছাদে আসাটাও সম্ভব না, তাই ভাবলাম যে জামা কাপড়গুলো তুলে নিয়ে নিচে মেলে দেব। তো এদিকে আকাশ দেখো পুরো কালো হয়ে আসছে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নামবে। তো সেই জন্য জামা কাপড়গুলো তুলে নিলাম। এদিকে মা গেছে কালকে শিলিগুড়ি, তো আজ হচ্ছে আমার পিসি শাশুড়ির ছেলের বিয়ে ঠিক করবে, সেই জন্য বাবা মা বাড়িতে কেউই নেই। তো সেই জন্য বাড়িতে আমি একা, তোমাদের দাদাভাই আছে। তো এদিকে দেখো রান্না বান্না করতে হবে, তাই জামা কাপড়গুলো তুলে সোজা চলে আসলাম ছাদ থেকে রান্নাঘরে। তো এখন রান্না করে নেবো। এদিকে ছেলেও তো প্রচণ্ড বিরক্ত করছিল, আর এদিকে ঠাম্মার কাছে ওকে রেখে আমি আসছি রান্নাঘরে সবজিটা কেটে নেব। তো ওকে তো ঠাম্মা কিছুতে রাখতে পারে না, কারণ এতটাই দুষ্টু যে ঠাম্মাকে ও মেরে ধরে এক করে দেয়। তো সেই জন্য তাড়াতাড়ি করে সকালে জামা কাপড় ধুয়ে তো সোজা চলে আসলাম রান্নাঘরে। আর আজকে তেমন কিছু রান্না করব না, আর তোমরা তো জানোই আমি সেভাবে রান্নাঘরে রান্নাটা করি না, তো মাই রান্নাটা করে। তো এখন তো মা নাইতে, তো নিজেকে তো রান্না করে খেতে হবে। আর তোমাদের দাদা ভাইদের তেমন কোনো ঝামেলা নেই, তো আমার একটা দেওরও আছে, তো ওদের দুজনের জন্য সেরকম কিছু করব না। তো আজকে হচ্ছে কালকে কাতল মাছ এনেছিল বাবা, তো মা কিছুটা রান্না করেছিল কালকে, তো ওগুলো কালকে খেয়ে শেষ করেছি। আর কিছুটা কাতল মাছ ফ্রিজে আমি রেখে দিয়েছিলাম, তো ওগুলোই আজকে কাতল মাছের ঝোল করে দেব। আর এই যে এখানে একটা নিরামিষ সবজি কেটেছি, তো ঠাম্মা তো শুধু মাছ দিয়ে খেতে পারবে না, সেই জন্য ঠাম্মার জন্য একটু নিরামিষের তরকারি করে দেব। আর এদিকে এই যে কিছু কাতল মাছ ছিল ফ্রিজে, তো 4-5টা টুকরা ওটা দিয়ে ওদের ঝোল করে দেব। এদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছি, তো খুব একটা ওরা মাছ খেতে চায় না, তো আর আমার দেওরের ডিম হলেই হয়ে যায়, তো সেই জন্য ওকে একটা ডিমের অমলেট করে দেবো আর অল্প একটু মাছের ঝোল করব। তো যে দেখো চালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে, আর চাল থেকে যে এতটা নোংরা বের হয় কি বলবো, 4-5 বার না ধুলে একদমই হয় না। তো চালটাকে আগে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম। তারপরে এদিকে দেখো নিরামিষ তরকারিটাও বসিয়ে দিয়েছি, কারণ ঠাম্মাকে সকালে যে নিরামিষ দিয়ে খেতে দেবো, কারণ অনেকটাই তো বয়স হয়ে গেছে, না খাইয়ে তো আর রাখা যায় না। তো সেই জন্য এদিকে সকাল সকাল দেখো সমস্ত রান্নাবাড়ি এদিকে সেরে নিচ্ছে। আর আমি খুব একটা রান্না করতে পারি না, তো আমি সেরকমভাবে রান্নাঘরে আসিও না, তো মাই সম্পূর্ণ রান্নাটা করে, আর আমি বাইরের যে কাজগুলো আমি সেগুলোই করি। তো এদিকে ওদের জন্য আজকে একটু ডিম দিয়ে পেঁয়াজ আলু দিয়ে ভাজা করে দিয়েছিলাম, আর মুসুরির ডাল করেছিলাম, আর কাতল মাছের কালিয়া করেছিলাম। তো বেশি কিছু করিনি, কারণ ছোট বাচ্চা নিয়ে, আর আমার ছেলেটা এতই দুষ্টু যে কি বলবো, বারবার করে ওকে দেখতে হয়, কারণ ঠাম্মাকে ধরে ধরে মারে, খুবই দুষ্টুমি করে। আর এদিকে দেখো আমি তাড়াতাড়ি করে যে আলুগুলো ভেজে সোজা চলে আসলাম মাছের ঝোলটা করে নেব, তারপরে এদিকে ছেলেকেও খাওয়াতে হবে। তো এই যে দেখো মাছগুলো ভেজে এবার মাছের ঝোলটাকে বসিয়ে দেবো, তারপরে এই যে ছেলেকে নিয়ে খাওয়াতে বসবো। তো আমি না একদমই রান্না করতে পারি না, আমি বিয়ের আগে কখনোই রান্না করিনি। তো আমাদের তো জয়েন্ট ফ্যামিলি, তো আমাদের কখনোই আমার মা কাকিরা কখনোই রান্না করতে দেয়নি। আর কি বলো তো, আমার বাপের বাড়ি না জয়েন্ট ফ্যামিলি, আমি জয়েন্ট ফ্যামিলির মেয়ে, আমার বাড়িতে আমার মারা 4 জন, তো কাকিরা 3 জন, মা মিলে কখনোই রান্নাঘরে রান্নাটা করতে দেয়নি। তো সেই জন্য রান্নার ওই অভ্যেসটা আমার নেই, আমি কখনোই রান্না করিনি। তো শ্বশুরবাড়িতে এসেও তো প্রথমে তো মা অসুস্থ ছিল, তো আমার শাশুড়ি, তো তাও কখনো আমি রান্না করিনি, তো ঠাম্মাই রান্নাটা করতো। তো আমার বিয়ে যখন হয়েছিল আমার আরও 2 বছর আগে, তো আমার বিয়ে তো 3 বছর হলো, তো যখন আমার বিয়ে হয়েছিল তখন ঠাম্মা একটু সুস্থই ছিল, এতটা বয়স ছিল না, তো তখন একটু উনি হাঁটা চলা করতে পারতো। তো মা 6 মাসের মতো অসুস্থ ছিল, তো তখন ঠাম্মাই রান্নাটা করতো, সমস্ত কিছু আমি গুছিয়ে দিতাম, তো রান্নাটা ঠাম্মাই করতো। তারপরে আমার বিয়ে 6 মাস পরে যখন মা সুস্থ হয়ে গেল, তখন রান্নার দায়িত্বটা টোটালি আমার শাশুড়ি নিয়েছিল। তো আমার বিয়ের পরেও আমার রান্না করতে হয়নি, তো এখনও অবধিও আমি রান্নাটা করি না। তো হঠাৎ আমার শাশুড়ি ধরো বাপের বাড়িতে গেলে একদিনের জন্যও যদি যায় তখন একটু সমস্যা হয়, কারণ এখন হচ্ছে ঠাম্মার বয়সটা অনেকটাই হয়ে গেছে, তো উনি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারে না।
তো সেই জন্য ওই 1-2 দিনের জন্য একটু সমস্যা হয়। তাও মানে তোমাদের দাদাভাই এতটাই ভালো যে কখনোই কোনো রকম কোনো বায়না করে না খাবার নিয়ে যে এটা খাবো না সেটা খাবো না। তো যেভাবে আমি রান্না করে দিই সেভাবেই মানে তোমাদের দাদাভাই খায়। মানে একদিক থেকে এতটাই ভালো পেয়েছি, মানে কি বলবো, মানে অনেকের খাবার নিয়ে একটু সমস্যা থাকে যে এটা খায় না সেটা খায় না, মানে আমি যেভাবেই মানে রান্না করে দেই না কেন, তো আমার আবার হাজব্যান্ডের সেই সমস্যাটা নেই। মানে ও জানে যে আমি তেমনভাবে রান্না করতে পারি না, আর আমার দেওরও আছে, তো ওরও কোনো রকমভাবে কোনো মানে সমস্যা নেই। মানে কোনো দিনও কেউ একবারের জন্য বলে না যে আমার রান্নাটা খারাপ, মানে এটাই আমার খুব ভালো লাগে।